আসসালামু আলাইকুম। জাদু তন্ত্র নয়, আসলে সচেতনতাতেই সাফল্য এবং জয়। আজকের দিনটা ফুটবল প্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর একটা দিন। কারণ নক আউটের পর্বর খেলা মানেই উত্তেজনা, আবেগ আর হাজারো জল্পনা কল্পনা তো থাকবেই। খেলায় কে জিতবে, কে হারবে এসব নিয়ে আলোচনার তুঙ্গে থাকবে দেশ। এটাই স্বাভাবিক যে আমাদের বাংলাদেশে যেহেতু অনেক বেশি ফুটবল প্রেমী। কিন্তু দুঃখজনক বিষয় যেটা, খেলার বিশ্লেষণের পাশাপাশি আমাদের সমাজে আরেকটি বিষয় ব্যাপকভাবে খুব গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। কেউ একজন তন্ত্র মন্ত্র বা জাদুবিদ্যার মাধ্যমে একটি দলকে জয়ী করে ফেলবে এমন দাবিকে কেন্দ্র করে আজকে অনেক মানুষ সত্যি সত্যি এটাকে বিশ্বাস করতেছিল। এবং শুধু এই তন্ত্র মন্ত্র কাজ করে কিনা, যারা এই খেলার দেখার জন্য আগ্রহী ছিল না শুধু এই কারণেই আজকে ম্যাচটা দেখেছে। একটু ভেবে দেখুন, আমরা এমন এক সময় বসবাস করছি যখন মানুষ মহাকাশে গবেষণা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নতুন নতুন সম্ভাবনার ধার খুলছে, চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন সাফল্য অর্জন করতেছে। অথচ 2026 সালেও যদি আমরা বিশ্বাস করি যে কোনো ব্যক্তি তন্ত্র মন্ত্র দিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের ফলাফল বদলে দিতে পারেন, তাহলে এটি শুধু কুসংস্কারই নয়, এটি আমাদের সমালোচনামূলক চিন্তা শক্তির ঘাটতিরও একটা বড় প্রতিফলন। আমরা মডেল মানসিক হাসপাতালে প্রতিদিন এমন অনেক মানুষের সঙ্গে কাজ করি যারা নানা ধরনের কুসংস্কারের কারণে সঠিক চিকিৎসা নিতে অনেক বেশি দেরি করেন। কেউ তাবিজে ভরসা করেন, কেউ তেল পড়া বা কেউ পানি পড়ায়, কেউ আবার ঝাড় ফুঁক তন্ত্রে মন্ত্রে। অনেক পরিবার তো বছরের পর বছর এসব অপচিকিৎসার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, কিন্তু রোগের প্রকৃত কারণ এটা তো অধরা, অজানাই থেকে যায়। আর রুগীদের কষ্ট সেটা তো আরও বেশি দীর্ঘায়িত হয়। এখানে একটি এখানে একটি বিষয় পরিষ্কার করা খুব জরুরি। ধর্মীয় দোয়া, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং বৈজ্ঞানিক চিকিৎসা এগুলো একে অপরের পরিপূরক হতে পারে। কিন্তু কোনো ব্যক্তির অলৌকিক ক্ষমতার দাবিতে মানুষের ভয়, দুর্বলতা, আবেগকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করবেন এমন বিশ্বাস আসলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং আমাদের রাষ্ট্র সব ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। একটি ফুটবল ম্যাচের ফলাফল কী দিয়ে নির্ধারিত হয় বলুন? এখানে খেলোয়াড়ের দক্ষতা থাকবে, প্রস্তুতি, কৌশল, শারীরিক সক্ষমতা এবং মাঠের পারফরম্যান্সের মাধ্যমে একটা ম্যাচের ফলাফল নির্ধারিত হবে। তেমনি একজন মানসিক রোগীর সুস্থতা নির্ভর করে তার সঠিক রোগ নির্ণয়, বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে নিয়মিত ওষুধ, কাউন্সেলিং, পরিবারের আন্তরিক সহযোগিতার উপর। তন্ত্র মন্ত্র বা ঝাড়ফুঁকে নয়। আসুন আমরা আবেগকে উপভোগ করি, খেলাকে খেলা হিসেবে দেখি, কিন্তু কুসংস্কার কখনো সত্য বলে গ্রহণ না করি। কারণ সচেতনতাই পারে মানসিক রোগ নিয়ে ভয়, লজ্জা এবং কুসংস্কার দূর করতে। কারণ জাদু নয়, জ্ঞানই আসলে শক্তি, কুসংস্কার নয়, সচেতনতাই মুক্তি। আর মানসিক অসুস্থতার অপচিকিৎসা নয়, প্রয়োজন হচ্ছে বৈজ্ঞানিক চিকিৎসা। মানসিক সুস্থতার জন্য মডেল মানসিক হাসপাতাল সবসময় আপনার পাশে আছে।